তৃণমূল কংগ্রেসের নর্থ ব্যারাকপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী এবং তার স্বামী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ মৃন্ময় কাশ্যপীর বাড়িতে হাজির হলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বিজেপিতে যোগ দেওয়ার জন্য কাশ্যপী দম্পতিকে অনুরোধ জানান অর্জুন সিং। অর্জুন সিংয়ের দাবি, পৌষ মাস পার হলেই তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন দেখা যাবে। বহু বিধায়ক, সাংসদ, কাউন্সিলর ও তৃণমূল নেতা বিজেপিতে যোগদান দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলেই তার দাবি। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ কাশ্যপী দম্পতি যে বক্তব্য, তৃণমূল কংগ্রেস আর ভালো লাগছে না, দলে দুর্নীতি ভরে গিয়েছে এবং কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না, সেই কারণেই বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে বিজেপি নেতৃত্ব দলে নিলে তবেই তারা যোগ দেবেন বলে স্পষ্ট জানান। এসছি কি, আপনারা যদি যেভাবে তৃণমূলের বিরুদ্ধে আপনার বক্তব্য শুনলাম, ঝাঁঝালো বক্তব্য, তো তৃণমূলে থেকে আপনি কি তৃণমূলের বিরোধিতা করবেন? তাহলে আপনাকে ভাবতে হবে এই তৃণমূলকে সর্বনাশ করার জন্য যে মানুষের একটা ইচ্ছা সারা বাংলায়, সেই মানুষের ইচ্ছার সঙ্গে আপনাকেও থাকতে হবে। কিন্তু বাংলায় তৃণমূল তোলাবাজ, লুটেরা, কয়লা চোর, বালি চোর, মানুষ চোর, মহিলাদের বিক্রি করা, সব কাজই তো করছে। আপনি শুধু কল্যাণী হাইওয়েতে চলে যান না। আপনি যে অ্যাপ্রোচ করলেন, সেই অ্যাপ্রোচে কি এরা সাড়া দিল? সেটা দেখুন, আমি সেদিন ইনাদের বক্তব্য শোনার পরে আমার পরের দিনই আমার আসা উচিত ছিল, আমার 3-4 দিন লেট হয়েছে। আমি ওনাদেরকে বলেছি, এবার সবটা ডিপেন্ড করছে ওনাদের উপরে, ওনারা কি চাইছেন না চাইছেন, এখানে থেকে লড়াই করবেন না বিজেপিতে যেয়ে লড়াই করবেন, সবটা তো ইনাদের উপরে আছে। আমার কোনো জোর জবরদস্তি, হ্যাঁ ওনার হাজব্যান্ড সঙ্গে আমার পুরনো বন্ধুত্ব ছিল, ছোট ভাই মতন আছে। জ্যোতিপ্রিয় মল্লিককে এই যে বাঁশ যে চুরি ডাকাতি, যে চাল চুরি, রাশন চুরি, তো মিনিমামের অনেকটা সহযোগিতা ছিল এই জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতি ফাঁস করার মধ্যে। তো একটা আমাদের সঙ্গে সম্পর্ক তো ছিলই, এখনও আছে। ছোট ভাই হিসাবে আমি ওর কাছে আজকে এসছি। ও যদি দলে আমাদের যোগ দিতে চায় বা ওর স্ত্রী আসতে চায়, তো নিজেই অ্যাপ্রোচ করবে, দলকে বলবে, দলের কাছে আবেদন করবে, আমরা নিশ্চয়ই তখন দল ভাববে। কিন্তু অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ বন্ধু, অ্যাজ এ দাদা, তৃণমূলের বিরুদ্ধে ওরা ওপেনলি বক্তব্য রেখে, তার জন্য ওর পাশে আমরা আছি। প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহাশয় আমাদের বাড়িতে এসছেন এবং আমরাও ঠিক করেছি যে আমরা ওনার সান্নিধ্যেই বিজেপিতে যোগদান করব এবং এটা আমরা মনস্থির করে নিয়েছি এবং ঠিকও করে নিয়েছি। কেন? কারণ তৃণমূলের থেকে আমরা যেভাবে অপমানিত হয়েছি, যেভাবে অবহেলিত হয়েছি, এগুলো সহ্য করার মতো নয়। অপমান অনেক কিছু নিয়েই আমি অপমানিত হয়েছি এবং দেখুন তৃণমূলের বিরুদ্ধে যে সব দুর্নীতি রয়েছে, এছাড়া ধরুন আমি একজন কাউন্সিলর হয়েছি, আমি যোগ্য সম্মানও পাইনি, আমার কথার কোনো মূল্যও ছিল না। এইসব নানা দিক দিয়ে অপমানিত হয়ে আমি আজকে তৃণমূল ছেড়ে আমি ঠিকই করে নিয়েছি, আমি বিজেপিতে জয়েন করবই। কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? আমি ছিলাম 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অর্জুনদা দাদা, দীর্ঘদিনের সম্পর্ক, সবসময় বিপদ আপদ, ভালো মন্দ সব ব্যাপারেই থাকে। আর যার ছায়াসঙ্গী বলছেন, রাজনৈতিক কারণে ছায়াসঙ্গী ছিলাম, চোরের ছায়াসঙ্গী কেউ থাকতে চায়? কাকে চোর বলছেন? যার ছায়াসঙ্গীর কথা বলছেন, তার কথা যতটা কম বলবেন তত ভালো হয়। খাদ্যমন্ত্রী ছিলেন তো? হ্যাঁ, তো খাদ্যমন্ত্রী হয়ে গরিব মানুষের চাল চুরি করেছে, আর মন্ত্রীর কী আছে? শুনুন, একটা কথা বলি, ও তো ছেড়ে দিন, মানুষ লিস্ট বানানো চালু করে দিয়েছে। এই যত তোলামূলের তোলাবাজদের এগেনস্টে মানুষ লিস্ট বানাচ্ছে, কে কার থেকে কত টাকা নিয়েছে। আমি নোয়াপাড়ার অভিজ্ঞতা থেকে বলছি, বহু লোক আগের দিনের আমি বলার পর বহু লোক বলছে, দাদা লিস্টটা বানাচ্ছি একটু অর্জুন, এই যে তাদেরকে এই লাস্ট 15 বছরে কত তোলা দিতে হয়েছে, কারুর বাড়ি বানাতে, কারুর মেয়ের বিয়ের প্যান্ডেল করতে। হ্যাঁ, বলছে যে অপেক্ষায় রয়েছে, দাদা লিস্টটা এখন দেবো না মে মাসের পরে দেবো, একটু অর্জুনবাবুকে বলবেন যে এই টাকাগুলো যাতে উদ্ধার করে দেওয়া যায়। মানুষ মন বানিয়ে ফেলেছে। বিজেপিতে যাচ্ছেন? অবশ্যই যাচ্ছি। কবে যাচ্ছেন? সেটা বিজেপি ডিসিশন নেবে, বিজেপি দল ডিসিশন নেবে। বিজেপি অনেক বড় দল, আপনি চাইলেই গিয়ে কালকে গিয়ে ঢুকে পড়তে পারবেন না, কি তৃণমূল নাকি। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।